এই কটা দিন যেন বাড়ি থেকে বেরোনোটা একটু মুশকিল হয়ে গেছে, কারণ দুদিন বৃষ্টি হয়ে রাস্তাঘাট পুরো পানির তলায় চলে এসেছে। বলতে পারো মিনি দীঘা এখন আমাদের বাঁকড়া হয়ে গেছে। সো হে হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই লোগ, ইটস মি योर यूनिक भाई एंड वेलकम टू आवर न्यू मिनी ब्लॉग। 10K फॉलोअर्स इन 60 डेज চ্যালেঞ্জ, আজ ডে 16। ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে আমি এই ভিডিওটা দেখতে পেলাম, যেটা আমাদের বাঁকড়ারই ভিডিও। এটা হচ্ছে বাঁকড়া শেখপাড়ার একটা স্কুলের ভিডিও। দেখো তো তোমরা বুঝতে পারছো যে কি পরিমাণের পানি জমে আছে। মানুষের বাড়ির ভিতরে পর্যন্ত পানি ঢুকে গেছে, মানে বুঝতে পারছো। আমি কি বলবো, আমাদেরই ঘরে পানি উঠে গেছে। আমি তো শুধু বাঁকড়ার কথা বলছি, না জানি এরকম কত জায়গায় যে পানিতে ডুবে গেছে তার ঠিক নেই। তোমরা একটু কমেন্ট করে বলো তো যে তোমাদের ওইদিকে এখন কি পরিস্থিতি। এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে পানি কমার কোনো পরিস্থিতি নেই, পানি বাড়ার সম্ভাবনাটা বেশি, কারণ বৃষ্টিটা থামবে তারপর তো পানিটা কমবে। কিন্তু বৃষ্টি তো প্রতিদিনই হয়ে যাচ্ছে, কখনো সকালে তো কখনো রাতে, কখনো বিকেলে তো কখনো দুপুরে। আসলে যখন আমাদের ঠান্ডা লাগে তখন আমরা গরম চাই, যখন গরম হয় তখন আমরা ঠান্ডা চাই, আর যখন এই দুটোর মধ্যে একটাও ভালো লাগে না তখন আমরা বৃষ্টি চাই। তো এই কথাটা থেকে আমরা এটাই শিখতে পারলাম, মানুষের চাওয়ার কোনো শেষ নেই আর আল্লাহ পাকের দেওয়ার কোনো লিমিট নেই। তবে আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে। এই যে এখন সব জায়গা ডুবে আছে, পানির নিচে চলে গেছে, এটাও আল্লাহরই ইচ্ছা। আল্লাহ যাই করেন না কেন তার পিছনে নিশ্চয়ই একটা কারণ থাকে। হয়তো এই পানি বেড়ে যাওয়াতে আল্লাহ পাক আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। তাই মন খারাপ না করে যে কোনো সিচুয়েশনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর উপরে ছেড়ে দাও, তিনি সব ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক, আমিন।